কোথায় ছিল গো? আর বলে আমি বুঝতে পেরেছি দাদু থাকছিল না। এই শোন তোরা খাইয়ে দিছিস, একটু আমাকে খাওয়াতে দে না। তোমার বয়স নাই, খাবার তোমার বয়স নাই। অমনি করিস না, তোর খাবার দেখাবার জিবার জল পড়ছে। তোমার জন্যই আছে খাবার। কোনটা যে খাবো কোনটা ছাড়বো? আগে ডাল ভাত থেকে শুরু করো। দেখ তোর নজর লাগাবি না, আমি ভালো করে খাওয়াচ্ছি, আমি ভালো করে খেয়ে খাবো। থাম থাম বহিন। হ্যাঁ দিদা, হ্যাঁ ওটা কি করছো তুমি? খাওয়াচ্ছি দেখ না, মামা তুমি খাওয়াচ্ছ? খাওয়াতে জানি নতুন স্টাইলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখ না খাওয়াচ্ছি ভালো করে। আর কি নেবে ধর ধর ধর। ওটা কি করছো তুমি? ও মেখে খাওয়াতে হয়? মাখো ভালো করে মাখো। কি সম্পর্কে কে হলো? রানীমা কে হলো সম্পর্কে? তোমার বৌমা। কি বোন? হাটে বহিন আমার হাতে খেয়েছিস তুই অনেক, আজকে খা। হ্যাঁ আচ্ছা খাও। ওটা রাখতে হয় এমন খাবার দেখেছিস? রে বহিন হা কর, হা কর বেশ করে হা কর। তোর মুখে ফাঁড় ছোট আছে, আমার বোনের মুখে ফাঁড় ছোট আছে। হা কর হা। ভাতটা দেখেছিস 2.5 কেজি চাল লাগবে। তুমি নিয়ে আসো, আমি হা কর হা কর হা হা। দিদা তুমি খেলে না, আমি তো মাখলা। আমি নিজে বুঝতে পারিনি কি করলাম না করলাম। এবার তোরা খাওয়া যা। এই দাসী, আশিমা দাসী প্রণাম হয় মা। আশীর্বাদ করি, সুখী থেকো। আর দাসীগুলো কোথায়? ওরা কাজ করছে মা। ও ওরা কাজে ব্যস্ত আছে তাই না? হ্যাঁ প্রণাম মা, আশীর্বাদ করি তুমি সুখী থাকো। কেন ডেকেছো মা? ও কেন ডেকেছি? হ্যাঁ সত্য বলেছো। আজ তোমাদের যদি আমি না বলি তবে বুঝতে পারবে না। বলেন দাসী, বলো মা। তোমরা চেয়ে দেখো তো আজ আমায় দেখতে কেমন লাগছে। কেমন লাগছে? হ্যাঁ বলবো মা, রাগ করবে না কিন্তু। সুখী থেকো। ওপরটা সরু লাগছে, নিচেরটা সরু, আর মাঝখানটা মোটা লাগছে, কি বলছো? পটলের মতো। এভাবে বলতে নেই মা। কেন? মাগো তুমি বলো তো, বড় মা তুমি বলো না আজ আমায় কেমন লাগছে দেখতে? আপনাকে কেমন লাগছে? হ্যাঁ বাবু বাণিজ্যে গেছে কিনা? হ্যাঁ বাণিজ্যে যাওয়ার পর আপনাকে ভালো মন্দ খাইয়েছি, শরীরটা যেন হলুদ হলুদ হয়ে গেছে। না গো না, তা নয়। আজ এক এক করে 7 মাস পূর্ণ হয়েছে, তাই তো আমি সাথে খাবো গো। তাই তো তোমাদের ডেকেছি স্বাদের আয়োজন করার জন্য। রানীমা কি সাপ খাবে? আমি কি জানি? রানীমাকে জিজ্ঞাসা কর কি সাপ খাবে না খাবে। তুই ছোট আছিস, জানা জিজ্ঞেস কর না কি খাবে। রানীমা বলো মা। আপনি কি সাপ খাবেন? আরে বাবা, আরে লারা চিত্তা বড়া না ঢোড়া? আমি সাপের কথা বলিনি মা, কিসের কথা বললাম? আমি স্বাদের কথা বলেছি। স্বাদ। শাক? কোন শাক খাবেন মা? 1 2 3 4 5 6 7। সেই সাগের কথা নয়। আমরা তো বুঝতে পারি না সাপ কি জিনিস, আমরা কিছু বুঝতে পারছি না। ও বুঝতে পারছো না? না মা, কোনোদিন চোখে দেখিনি। আমার যখন 6-6টি সন্তানই ছিল তাদের সময় আমি স্বাদ খেয়েছি, মনে পড়ে না? সেই স্বাদের কথা তোমাদের আমি বলছি। ও মা গো, ওই কথা। হ্যাঁ হরি বল রে। কি? এক এক করে ছোট ছেলে মারা গেছে, হ্যাঁ অবশেষে বুড়ি হয়েছে, ছেলের মা হবে। রানীমা লীলা লাগিয়েছে। আশীর্বাদ করি সুখে থেকো। এই তুই কোথায়? বুড়া বয়সে সাপ খাবে? এ কি বলছো মা? বয়স হয়েছে বলে তুমি বলছো আমি সাথে খাবো? চেয়ে দেখো তো সামনে একটি আম গাছ রয়েছে, তার বয়স কত হবে? অনেক বয়স মা। বেটা, হ্যাঁ আমার জন্ম হয়
তাতে তো ফল ফুল হয়। সেই সেই যেমন গাছের বয়স হয়েছে ফল ফুল হয়, তেমন আমিও আজ এক এক করে সপ্তম মাস বুঝতে পেরেছি। সপ্তাহ হয়েছে মা। কি মা? বৃক্ষ থাকলে ফল দেবে, হ্যাঁ সেই মতো তোমার অবস্থা, তাই তো? সত্যি মা গো। তাই তো আমার ইচ্ছে জেগেছে সাথে খাওয়ার। তোমাদেরকে আমি বলি, তোমরা কর্ণপাত করে শোনো। খাবেন আচ্ছা খাবেন আমি বলি, তবে শোনো। বলো। সপ্তম শিরোরীতি সাধু খাওয়া হয় মতি করো তোমরা সারি আয়োজন। তবে কি স্বাদ খাবে? তবে কর্ণপাত করে শোনো। বলো। আনোরম্ভা অনুপম তাতে দিও দাসী সুমিষ্টয়াম সেহ সাদের খাওয়ারি হইবা সোনা। আনোরম্ভা অনুপম তাতে দিও দাসী সুমিষ্ট। বুঝতে পারলাম না মা, অনুরম্ভা অনুরম্ভা কি? রম্ভা মানে কি, অনুপম মানে কি, এগুলো বুঝতে পারছি না। না বলবি তবে তো। রানীমা বুঝিয়ে দেন না। রম্ভা মানে ওই রামকলা মা। কি কলা? রামকলা। রম্ভা মানে কলা না কেলা? কলা গো। হইল আর সুমিষ্ট ওই আমের কথা বলেছি। আর কি খাবো জানো? চালি ভাজা আর মটর ভাজা তাতে দিও দাসী আচার কোটা সে সাধে করো কি বলেছি বুঝতে পেরেছো মা? আচ্ছা তুমি বলো তোমার। রানীমা বলো। আমি কিন্তু প্রথমে বলে দিচ্ছি, কি? আমি একটু গানে কিন্তু কম শুনি, যা বলবেন একটু জোরে বলবেন। কি কি বলেছিলে? মটর মটর চাল ভাজা। চাল ভাজা মটর ভাজা খাবে? ও হ্যাঁ মা, যেটা ঘুগনি খাই ওটা? সত্যি বলেছি। বাহ, বাহ। আর কি খাবেন বলেন? আর কি খাবো জানো? বর্ধমানের মিহিদানা তাতে দিও দুধের ছানা গো। ও কি ওরে ও ও কি ওরে সেহ সাদের করো আয়োজন। ও কি ওরে ও কি হলো মা? কোথাকার মিহিদানা বললেন? বর্ধমানের মিহিদানা কালিয়াচকের দুধের ছানা। বর্ধমান আর কালিয়াচক? হ্যাঁ। এখানে মালদা টাউন থেকে আর মাদাপুকুর থেকে নিলে হবে না? মালদারটা টক আছে, খাট্টা আছে। ও আর কালিয়াচক একটা মিষ্টি।
বাহ বলেন রানীমা বেশ আর বলে রসগোল্লায় পানে তাওয়া তাতে দিও মালে পুয়া গো ওকিও রে ও ওকি দাসি রে কেহ তাদের খাওয়ার হয় বাসনা ওকিও রে ও কুড়িয়া সাগারে পাটের শাক তাতে দিও গালো রসাগো ওকিও রে ও কি হয়েছে থামেন, মাথা খারাপ হয়ে গেছে আমার। কেন কি হলো? আমার মানুষটাকে জিজ্ঞেস করে নি, আমার মানুষটাকে করো করো কি হয়েছে সামনে জায়গা জায়গা দাঁড়া, জায়গা 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 বলছে আমার মানুষকে জিজ্ঞেস করে নি। ওগো মালপুয়া চিনো? কার দোকানে পাওয়া যায়? কোন দিকে পাওয়া যায়? আমি তো দেখিনি গো, তুমি আইনে দিও তো। বাধা পত্রে পাওয়া যায়, বাধা পত্রে পাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে এনে দিব আর কি মালপুয়া তাহলে তো অসুবিধা নেই অসুবিধা নেই। তবে মাগো একে একে আমি সকল কিছু কথা বলেছি আর একটি বস্ত্র নিয়ে আসবি বস্তাও খাবে? বস্ত্র মানে আরে, আচ্ছা ভালো কথা। বিলম্ব না করি নকরিকে পাঠিয়ে দাও মন্ত্রীর কাছে টাকা নিয়ে চলে যাবে বাজারে রানীমা বলো মা একটা কথা বলবো এত কিছু একাই খেতে পারবে? আরে তোমরা তো রয়েছো না আচ্ছা রানীমা কি? স্বাদ খেলে কি হয় আর না খেলে কি হয় গো? ও সত্যি বলেছো সাথে খেলে কি হয় আর এই না খেলে কি হয় তুমি যখন খাবে না আমাদের তো মন তো একটু হবে। হ্যাঁ তবে আমি বলি তোমরা শোনো বলো যে পোয়াতে সাধনা খাই ছেলে হলে বোঝা যায় ও কি ও রে ও দাসি রে দেহ মুখে হয় ও লালা বলে কি ও রে সাদের সময় যে মানে সাদা খায় ছেলে মেয়ে হলে বোঝা যায় কিরকম করে? মুখ দিয়ে লাল বয়ে যায় মুখ দিয়ে লাল বয়ে যায় লাল? হ্যাঁ মা ওটা লাল কেন হবে? কি হ্যাঁ, আমার বাড়িতে আমার একটা বৌদি আছে, বৌদির একটা ছেলে হয়েছে ভাতিজা যাকে বলা যায়, ওর মুখ দিয়ে সবসময় পড়তে থাকে ওটা গোলার বলে, লাল কেন বলবে? ওটাই মা ওটা গোলার। তবে আর বিলম্ব না করি তাড়াতাড়ি সাদের আয়োজন করো তুমি বিশ্রামে যাও, আমি সেপাইকে ডাক দিই। এ বাজার ঠিক আছে। বাজার কে যাবে? মাথা খারাপ, আমি যাবো না। আমি তো হার গেছি না। ওকে বলে বলো। কি? তুই যাবি না? না, ডাক দে। আমাকে বই লাগছে। সেপাইকে ডাক দে। নগরী কি রে কিচ্ছা মুখী? এদিকে আয়। কোনখানে যাবো রে? এখানে শোন। যেতে হবে? হ্যাঁ ওরে রাজবাড়ি যাই তো তাড়াতাড়ি। যাচ্ছি না পোল্ট্রি। আমি পোল্ট্রি না মুরগি। মুরগি? মুরগি? পোল্ট্রি মুরগি তুই কি? না রে, আমার নামটা বুলটি। ও বুলটি? হ্যাঁ। আসছি রে দেশি পোল্ট্রি। বৌদি চায়ের দোকানে, বৌদি চায়ের দোকানে, আচ্ছা বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে, খেতে এসে কি করলাম ভুল। বৌদি চপে চুল, চপে চুল, চপে চুল, বৌদি চপে চুল, চপে চুল। চায়ের দোকানে বৌদি চপ ভাজে খেতে এসে কি করলাম ভুল। বৌদি চপে চুল,
মাগে আমার চোখে চুল নাই। মনে হয়েছে কি জহরা তোলার কালি চলে এসেছে। আমার চোখে চুল নাই। কি আমার চোখে চুল নাই। সেদিন চপ ভেজেছিলি, মিথ্যা কথা বলছিস তুই। চপ ভেজে ভাঙছি, একটা আলু না সব চুল বাড়ে। মিথ্যা কথা বলছিস, আমার চোখে চুল ছিল না। আচ্ছা কাঁদছি কেন তুই? কাঁদছি কেন? আর কম বলবি না, কেউ খাবে আমার চোখে। তোর মুখে পা ভরবো পর তোর শাস্তি এটা। আচ্ছা কেন ডাকলি? কেন ডাকবো তোকে আমি? আমি তোকে ডাকলাম? এই আর ও ডেকেছে, বল। অসময় হয়ে গেছে, পোল্ট্রির সময় হয়ে গেল, তুই আয়। তোর খিচ্চা মুখী আছিস, কিচ্ছা মুখু বলবি না। একটা ছেলের সঙ্গে কথা বলার ঢং আছে। মিষ্টি করে বল, মেয়ে ছেলে বেটা ছেলে। একে দেখে ভয় লাগছে, একে আমার থেকে 10 হাত দূরে রাখিস। তুই কোথায় থাকছিস বলতো? তুই রাজবাড়ি থাকছিস? রাজবাড়ি সবসময় দরজাতে। তুই রাজবাড়ির খবর রেখেছিস? কি হয়েছে তুই জানিস? কত বড় ঘটনা ঘটেছে তুই জানিস? রানীমার কি হয়েছে তুই জানিস? রানীমা মরে গেছে। খালি অলক্ষণ কথা বলছে। তাই তো এদিকে কি মায়ের ভক্ত মা মনসা এসে আসলে এসে দান দক্ষিণে 5 টাকা করে অবশ্য যেন মা মনসা তার মনের আশা পূর্ণ করো। আরে নগরী, তুই রাজবাড়ির খবর রেখেছিস? রানীমা এদিকে আকাম করে বসে আছে। রানীমা মরে গেছে। মরেনি রে। গন্তে জানিস? গন্ত 1 2 করে গন্তি কর। 1 2 হ্যাঁ গন্তি কর। 1 বল 3 9 11 18। এই তো লেগেছি। তুই কান ছাড়, কান ছিলা দাম নিয়ে নেবো। তোর কান ধরাই কানে হাত দিবি না, সতর্ক ভাবে। এক কি গন্তি জানিস? তোর থেকে এই ছোট বাচ্চাগুলো ভালো করে গন্তি করবে। ওরা ক ক্লাস লেখাপড়া করেছে? ঠিক আছে কর তো। এই ক ক্লাস লেখাপড়া করেছে তোরা? তুই দাঁত দেখিস না তুই। এক কি গন্তি কর। ওর অত ছোট দাঁত দিতে ভালো লাগে। বল তারপর কি বলে দে? 2 হ্যাঁ 3 হ্যাঁ থাম ভুলে গেছিলাম। বল 1 2 3 4 5 6 7। তোকে দোষ অবধি যেতে বলেছি। গন্তি কর, ভালো করে গন্তি কর। ওটা তো বলছিস 1 2 3 4 5 6 7 8। 10 এর পরে যেতে হবে। ও তো দূর যেতে হবে না, এদিকেই যা। ওই আর কত দূর না? না। আর এদিকে? এদিকে হ্যাঁ। 1 2 3 4 8 9 10। একটা করে কর। একটা করে বল। হ্যাঁ 1 2 3 4 সারা দিন গুনতে থাকবো। বল 1 2 3 4 5 6 7। এখানেই ভেজাল আছে, এটাতেই ভেজাল। এই 7 হলো। এবার আমার দিকে একটু ভালো করে লক্ষ্য করিস। তুইও 7 কি হয়েছিল? লক্ষ্য করিস আমার। বুঝে নিবি। বুঝতে হবে তুই না। তো বেটা জানা, তো আমরা তোর সব কিছু বলতে পারবো না। ইশারাতে আইডিয়াতে বুঝে নিবি। ইঙ্গিতে বল। আমরা তো আর মুখ ফুটে বলতে পারি না। ধর বল আমার দিকে দেখ। পেছাপ করে ওদিকে যা। পেছাপ করে আমার এখানে করবি? ও এখনো হয়নি। হ্যাঁ দেখ। হ্যাঁ বল। পায়খানা করবি? বাথরুমে যা নাই। না তোরাই বিচার কর। এমনি দেখ ডিজাইনটা দেখ, কি করছে দেখ। ও ডিজাইন দেখাইছে। বল পেট কেন হাসতাছিস? গ্যাস হয়ে গেছে? ওইখানেই তো আছে রে। ওইখানেই আছে তো। যে গান গাতার বাই চল যাও, ছোলার ঘুগনি খান ঘুগনি খাবো খালি। গ্যাস ওটা কথা না। রানীমা এক এক করে সপ্তমাতের অন্তর সত্তা। ও এই ব্যাপার। এইটা কোনো কথা হলো? এতে করে বুঝেছে। ওইগুলো তো আমাদের এলাকাতে পাওয়া যায় না। ছাতু পাওয়া যায় আমাদের এলাকাতে। আর কোতোয়ালি চললে আম সত্য কিনা লাগে, আম সত্য। ও রানীমা আম সত্য খাবে? তুই তো বললি আম সত্য।
অন্তর্সত্ত্বা অন্তর্সত্ত্বা অন্ধকার রাক্ষসের মতো মুখ করে। বলছি ভালো করে বুঝে বল। রানীমা শাক খাবে। তার মানে কি হয়েছে রে? কি হয়েছে? ছেলে বা মেয়ে হবে? তুই বুঝে বল। ও বুঝেছি, ভারী ডেলি। ভারী ডেলি না, ডেলি ভারী। কি রে? ডেলি ভারী ভারী ডেলি। রানীমা ডেলি ভারী। হ্যাঁ, এবার কি হলো? কি হলো রে? আর বলিস না, আর বলিস না রে। কেন? লজ্জা লাগছে। কিসে? তোরা হয়ে বড় সহ্য করলি। আচ্ছা, তোকে লজ্জা লাগছে আর আমি লজ্জা খেয়ে চলে যাচ্ছি, খাচ্ছি। তুই লজ্জা খাচ্ছিস? আরে রানীমার মুখে দাঁত নাই, তোর হিসাব কর। রানীমার মুখে দাঁত নাই, মাথার চুল কাছে একটাও না, পেকে গেছে। বুঝতে পারলি? হাতটা ঠিক মতন পড়ে না। আর এই বয়সে ভারী ডেলি না, ডেলি ভারী, ডেলি ভারী, ডেলি ভারী। রানীমা যদি জানতে পারে তুই এরকম করে রানীমাকে নিয়ে ব্যঙ্গ করছিস, তো একদম চাকরিটাই শেষ করে দেবে। কে শেষ করবে? কেন মন্ত্রী? না, আমি মার খাবো না, আমি বোম্বাই চলে যাবো। শোন, আর দেরি করিস না, তাড়াতাড়ি বাজার যা। বাজারে কি আনবো? বাজারে গিয়ে মিষ্টি নিবি 5 রকম, ফল নিবি 5 রকম, হ্যাঁ, মিষ্টি লো 5 রকম। ভালো ভালো জিনিস, সাদা জিনিস, ভালো ভালো জিনিস। সাদা জিনিস, কাপড় নিবি, সায়া নিবি, ব্লাউজ নিবি, কাপড় নেবো, সায়া নেবো, ব্লাউজ নেবো, মিহিদানা নিবি, দই নিবি। কি দানা, গেঞ্জি নিতে হবে। গেঞ্জি কি করবি? ওটা আমি করবো রে। হাত তোর জন্য নিবি। আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি যা। টাকা মন্ত্রী দিবে, ও মন্ত্রী মশাইকে টাকা নিয়ে নেবো। তাড়াতাড়ি যা। তোরাও রানীমাকে নিয়ে জোগাড়ে থাকবি, খাওয়াবি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একদম এমন স্পিরিটে যাবি, এত দৌড়ে দৌড়ে যাবি, এত তোরা দৌড়ে কোথায় যাবো? দৌড়তে দৌড়তে যাবি। যদি পড়েও যাস রোডের মধ্যে, তবু উঠবি না, দৌড়াতে থাকবি। আমি যাবো না, তুই যা। যত গাড়ি চলছে মেন রোড দিয়ে যাবো, আর পড়ে গেলে উঠবো না, উঠে দৌড়াবি। 10টা গাড়ি আমার বুকে চাপটা কথা কল হবে। তাড়াতাড়ি যা। চলে গেলাম রে। তোর ইগোটা আমরা 3 জন সেপাই প্রথমে গিয়ে 3টা দোকানে 3 জন বসে থাকবো। 3 জন আমরা নিজের নিজের মন মতো জিনিস বিক্রি করবো। বিক্রি কর। কোন দোকানে যাবো, কোন দোকান খুঁজবো? এই তো এগুলাই দোকানদার বোধ হয়, সব তো মেয়ে ছেলে। কিসের দোকান? কিসের দোকান? জুতোর দোকান। কি জুতোর দোকান? কুত্তার দোকান? আরে জুতোর দোকান, পায়ে পরার জুতোর দোকান। ও জুতা না, জুতো। হ্যাঁ। কত করে কেজি? কেজি? হ্যাঁ হ্যাঁ কেজি। জুতো আবার কেজি দেবেছে নাকি? দোকানদারি করেছে জীবনে কোনোদিন? না। বসো, কেজি হিসাবে কি হিসাবে বিক্রি হয়? আরে জুতো হলো 150 টাকা করে। 150 টাকা করে কি করা যায়? পায়ে পরে। ও পায়ে? হ্যাঁ। এই ভাই দোকানদার। কি ও ভাই বলছি, বই না, এই বই কি? না, দিদি বলবো, দিদি। জানে ছোট বয়স কত বাজে? এই দোকানদার, কিলো তোর ছেলে পিলা কটা হলো? আমার ছেলেমেলে হয়নি। এখনো হয়নি? না এখন কুর্চি মুরগি হয়ে আছে। আচ্ছা, কিসের দোকান? এটা আয়না। কোনখানে যাব? আয়না। কোনখানে যাব? এটা আয়নার দোকান। আয়না? হ্যাঁ মানে ওই আরসি আরসি হ্যাঁ হ্যাঁ। এগুলো লাগবে না। এটা দোকান সব সাজানো আছে, কি আছে দেখি। এটা কিসের দোকান? কিছু নেবে বুঝি? আনবো না। এটা দোকান কিসে? এটা হলো কিলের দোকান। কিল? কিল কিল খাওয়া যায়, ভালো মিষ্টি। কিল খাওয়া যায়? এই খাবার তো জীবন আমি গোটা টাউন মানলাম, মুর্শিদাবাদ সবই ঘুরছি। কিল কিল খাওয়া যায়? আচ্ছা, কত করে কিল? 10 টাকায় 5 কিল। এত সস্তা? 10 টাকার 5 কিল? 5 কিল। সালা ফুচকার দাম রেট বেড়ে গেছে এখন।
কিল তো জীবনও খাইনি। আচ্ছা 10 টাকার 5 কিল। হ্যাঁ আর যদি একটা যদি ফ্রি চাও শেষের দিকে একটা ফ্রি দেবো। দুটো ফ্রি দেবো। দুটো অবশ্যই দুটো ফ্রি দেবো। 10 টাকার 5 কিল। 5 কিল। দুটো 7 টাকা কিল। খেতে ভালো লাগে আর 18টা নেব। সেই লাগবে খেতে। মিষ্টি তো খাবে তো? কেমন লাগছে খেতে? ওদিকে হা করে দাঁড়াও। আগে টাকা লে বানাবো। আগে কিল খেয়ে নাও। হা করো ওদিকে হা করো। তুমি এক কাজ করো। কি 5 টাকার কটা? 5 টাকার আড়াইটা। ও 10 টাকার 5টা। তুমি এক কাজ করো আর 2.5 টাকার খাওয়া। আড়াইটা হা করো গোড় করে হা করো। ঢুকবে দেখবে ঢুকবে মুখে ঢুকবে। কই কিল ঢুকে নি ওকে মাকে কোকড়িয়ে দিলে তোর বাপকে খাওয়া। আমি কিল খেয়ে আমি বুঝছি আর খাবি না। এইটা কিল। এটাই হলো কি এই দোকানে তার দোকান যাবো। ব্যথা করছে নাকি? বাংলা সেপাই। আরে তুই কে? তোকে একাই বাজারে ছাড়বো না বলে আমরা আগে এসেছি। ও তোমার আর কি বললি? যদি তুই বাজার করতে চাস রানিমার জন্য জিনিসগুলো যদি নিস আর যদি তুই খেয়ে নিস এটা হয়ে যাবে। এই জন্য মন্ত্রী কাকুর কাছ থেকে বুদ্ধি নিয়ে এসেছি। রান্নাকে বলবি না কিছু। হ্যাঁ খাবার নিয়ে আসছি। চল আমরা বাজারে যাবো। পৌঁছে যে খাবার পৌঁছেছে। এইটা দোকান না যে অন্য দোকানে যাবো। চল কেমন? ওটা দোকান অনেক দূর আছে। হ্যাঁ চল ওটা দোকান যাবো। চল বস থাকবে। বসে কেন থাকবো? চল তোমার যাবো। চল কোথায় যাবো? ওই যে যা ওটা দোকান থেকে নিয়ে চলে আসছে। রানিমা আসো। তাই তো আজ রানিমার মনের আশা যে রানিমার স্বাদ খাবে, তাই বলি সকলে আসবে রানিমার স্বাদ খেয়ে যাবে। এখানকার সকলে আসবে কিন্তু তোমরাও আসবে কিন্তু সবাই। কত সুন্দর সুন্দর খাবার রে। তো খাবার জীবনও দেখি না। চেক করবো। এটা বেগুন ভাজা। আমি কি করে বলবো? সালা লোভ সামলাই জিভার জল থামে না রে। না খাবো না আমি। ভাগ এলা জিনিস খাবো না আমি। যদি খেলে আর যদি আমার পেটে বাচ্চা হয়ে যায় তখন নার্সিং ঘুরে বেড়াবে। ওদেরকে বল সবাই যেন আসে সাথ খাওয়াতে। এবার আপনারা 5-7 এসে সাথ খাওয়াতে পারে। সবাইকে তুলে নিয়ে তুই যা। আমি লাটকে দিয়ে তুলে কেউ তোকে মারবে না। মারবে না। তাই আপনাদেরকে বলা যাচ্ছে আজকের দিনে এটা বাধাপুকুর নয়, এ হচ্ছে চম্পকনগর। তাই আসুন, আমাদের রানীমা স্বাদ খাবে, তার মনে বাসনা জেগেছে। তাই সকলে আসুন, রানীমাকে স্বাদ খাইয়ে আর আশীর্বাদ করে যাবেন, যেন ভালো ভালো কর্ম হয়ে যায়। সকলে আসবেন, রানীমাকে আশীর্বাদ দিয়ে। ও তো রাইলো দিদি আজ রানীমা স্বাদ খাবে তার মনের বাসনা। তোরা আইলো দিদি আজ রানীমা স্বাদ খাবে তার মনের বাসনা।
শোনো সুন্দরী দাঁড়া 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 ফুল ঝরি ওই না শুনি যা আমার মনের কথাটা এ সজনী 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 তোকে ঘোরাবো ঝাড়খণ্ডটা তাই আসুন লজ্জা ঘৃণা ভয় দূরে রেখে এই আসল মঞ্চে উঠে আসুন আপনারা সাথ খাইয়ে রানীমাকে আশীর্বাদ করে যান ওরে লা 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 এদিকে হয়ে গেল আর কি হবে না তোমার কেউ আসবে না বুঝি বাড়ির লোক হয়ে গেছে হাটে এত মা মাসের মধ্যে কেউ রানীমাকে সাথে খাওয়াতে আসবে না আপনারা কি আশীর্বাদ দিবেন না আসুন রানীমাকে আশীর্বাদ করে যান সকলে আসুন আসো আসবেন না বুঝি তাহলে আমরা এখান থেকে শেষ করে দিই কেমন এই সজনী 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 ঘোড়া পছার ঘন্টা সজনী 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 ঘোড়া পছার ঘন্টা সুন্দরী
ফুলে ধরি শোনে 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 সুন্দরী দাঁড়া 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 ফুলে ধরি শুনি মনের কথাটা এই সজনী সজনী তোকে ঘোরাবো এই সজনী 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 তোকে ঘোরাবো দিদা দিদা এখন সাত খাই যায়নি আমার জন্য রাখিস কে আমার মাতৃকে খাওয়াবো আমি সাথে দিদা আসো তাড়াতাড়ি সাথে খাইয়ে দিলি না আসো বেটা আন্ধারুরে মন আসো আসো খাতে হবে কেন ও পেটের মধ্যে থাকিস বেটা পড়িস গন্ডগোল বেটা আন্ধারুরে মন আমি বুঝতে পেরেছি দাদু থাকছিল না এই শোন শোন তোরা খাইয়ে দিছিস একটু আমাকে খাওয়াতে দে না তোমার বয়স নাই খাবার তোমার বয়স নাই অমনি করিস না তোর খাবার দেখে আমার জিবার জল পড়ছে তোমার জন্যই আছে খাবার কোনটা যে খাবো কোনটা ছাড়বো আগে ডাল ভাত থেকে শুরু করো দেখ তোর নজর লাগাবি না আমি ভালো করে খাওয়াচ্ছি আমি ভালো ভালো খেয়ে খাবো ভালো থাম থাম বহিন হ্যাঁ দিদা হ্যাঁ ওটা কি করছো তুমি খাওয়াচ্ছি দেখ না মামা তুমি খাওয়াচ্ছো খাওয়াতে জানি নতুন স্টাইলে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখ না খাওয়াচ্ছি ভালো করে আর কি রে ধর 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 ওটা কি করছো তুমি ও মেখে খাওয়াতে হয় মাখো ভালো করে মাখো কি সম্পর্কে কি হলো রানীমা কি হলো সম্পর্কে তোমার বৌমা বোন হাটে বহিন আমার হাতে খেয়েছিস কেমন আজকে খা হ্যাঁ থামে আচ্ছা খাও ওটা রাখতে হয় এরকম খাবার দেখেছিস রে বহিন হা কর হা করেতে বেশ করে হা হা তোর মুখে ফাঁড় ছোট আছে আমার বোনের মুখে ফাঁড় ছোট আছে হা কর হা ভাতটা দেখেছিস 2.5 কেজি চাল লাগবে তুমি নিয়ে আসো আমি হা কর হা কর হা হা দিদা তুমি খেলে আমি তো মাখো না আমি নিজে বুঝতে পারিনি কি করলাম না করলাম এবার তোরা খাওয়া যা মুখ ধুয়ে নাও যাও দাসী হ্যাঁ মা এই স্বাদ কি রান্না করেছে মা কেন আমরা সবাই রান্না করেছি মা ও বলো তো পায়েসটা কে করেছে পায়েসটা ওই যে বড় করেছে কিন্তু পায়েসে দিয়েছো লবণ আর ডালে দিয়েছো চিনি দিলে তো আজ আমার স্বাদ খাওয়াটাই ভঙ্গ করে দিলে কেন রানীমা এসো তোমাদের স্বাদ তোমরাই খাও
তাই আচ্ছা এক এক করে সপ্তম 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে।